পাহাড়ে বেড়ে ওঠা পাহাড়ি মানুষ আমি, তারপরও পাহাড় অনেক ভালোবাসি। তো তালতো বোনের বাড়ি থেকে নিয়ে আসলাম আম এবং কাঁচা আম। এই বছরের প্রথম বিয়ে ছাড়াই আম খেয়ে ফেললাম। বিয়ে নাকি এখনো আমের হয় নাই। এখন চলে যাচ্ছি তালতো বোনের বাড়িতে, সেই একদম দুর্গম পাহাড় যেখানে আমাদের খামার বাড়িও। তো আমি আর আমার ভাইয়ের মেয়ে দুষ্টামি করতেছি আমাকে কি কি খাওয়াবে। শেষ করে দিয়া তোর হালার বাড়ি দূর দূরে হাসা আছে না, কি কি হাবাবি আর বেশি দাম পড়বে, বেশি করে হাই সত্যি না। গরমের মধ্যে কি নিব ভাবতে ভাবতে একটা তরমুজ নিয়ে নিলাম, আর গিয়ে মাত্রই আমাদের জন্য সব ধরনের খাবার রেডি করে ফেলছে। এবং গরমটা এত বেশি, মানে বলার বাইরে, এত এত গরম এবারের ঈদে সবার মানে কাপড় চোপড় পরা কতটুকু হয়েছে কি জানি। আমি তো একদম অবস্থা খারাপ অবস্থা হয়ে যায়। তো এদিকে দেখেন একদম ফ্রেশ জাম্বুরা, এগুলো আমাদের বাসায় কন্নাল বলে, মানে চট্টগ্রামের বাসায় অনেকেই জাম্বুরা। কে কার এলাকায় কি বলেন অবশ্যই কমেন্টে দেখতে চাই। আর দেখেন কলার ছড়া কি সুন্দর করে একদম হাতের নাগালে, একদম ফাঁকলে মনে হন এখান থেকেই ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে। পাহাড়ি এলাকায় সব কিছু দেখেন এতগুলা লাকড়ি, মানে কি সুন্দর করে। আমি মনে হয় এখানে যদি থাকতাম আমার কয়েক বছর কেটে যাইতো এই লাকড়ি। আর আমি জীবনেও গ্যাসে রান্না করতাম না, শুধু সব সময় চুলায় রান্না করতাম। আসলে এটা আমাদের বাড়িতে আমরা তো গ্রামে ছোটোবেলা থেকে বড় হই, এবং গ্রামে আমি সব সময় রান্না করার সময় যতদিন আমার বাবার বাড়িতে ছিলাম লাকড়ি দিয়ে রান্না করার চেষ্টা করতাম, কারণ আমার গ্যাস ভালো লাগতো না। তো খড়ের গাদা আমাদের চট্টগ্রামের ভাষায় বলে কুইজ্জা। কে কে চিনেন কুইজ্জা, কে কে বলেন অবশ্যই কমেন্ট করে যাবেন। পাহাড়ি এলাকায় বড় হইও পাহাড়ের প্রতি কত টান, দেখেন কত ভালোবাসা। এখানের ঘরগুলা খুব সুন্দর, একদম পাকা বাড়ির মতো। আর এখানে দেখেন চারপাশে পাহাড় আর পাহাড়, আর পাহাড়গুলা কেটেই কিন্তু ঘর করা হয়। তো যাই হোক, পাহাড়ের উপরে উঠে যাব এখন আমি। আর পাহাড় কে কে ভালোবাসেন, পাহাড় কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে দেখতে চাই। আমি পাহাড়ের মানুষ হয়ে দেখেন পাহাড় দেখে একদম পাগল প্রায়। তো যাই হোক, এখানে একদম ফ্রেশ একটা বেল গাছ থেকে ফেরে আনছে, একদম পাকা। এটা যখন ফাটছি এত মজা। আমি কিন্তু নর্মালি দেখা যায় বেল খুব একটা খাই না, কিন্তু এখন মানে না খেয়ে পারলাম না। তো এদিকে খাবার দাবারও রেডি হয়ে গেছে, মাছ ভাজি করছে, ডিম, এদিকে হচ্ছে মুরগি, আর একটা আলু রান্না করছে, কয়েকটা সবজির সাথে গরুর মাংসও ছিল। তো গরমের ভিতরে খাওয়া দাওয়াটা আসলে খুব করতেও ইচ্ছা হচ্ছে না, তারপরে একটু করে খাবো। এবং খেয়ে ধেয়ে আমরা এখন পায়েস নিয়ে বসে গেছি, তারপরে একটু রেস্ট করব। এরপরে আবারও কিন্তু বের হয়ে যাব পাহাড় আর পাহাড়। তো কে কে পাহাড় ভালোবাসেন, দেখেন কত উপরে উঠে গেছি আমি। এগুলা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, হালকা পাতলা দূরে বললেই চলে। যেহেতু আমার মারা আমাদের খামার বাড়ি যখন ছিল ওখানে, আমার বাবা যখন চাষাবাদ করা হইতো তখন কিন্তু আমার মারা সবাই এখানে চলে যেত, আমাদের খামারে থাকা হইতো, ওখানে রান্না বান্না খাওয়া আমরা ছোটোবেলায় আর কি দেখেছি। তো বড় হওয়ার পর আসলে ওভাবে আর খামার বাড়িতে চাষবাস বা কিছুই করা হয় না, যাওয়া হয় না। তো দেখেন আমি কত উপরে বসে আছি, আমাকে রায়হান বলতেছে যে আম্মু পড়ে যাবা, তাকেও বলছি তুমি চলে আসো। তো সেই ধীরে ধীরে উঠতেছে। এখান থেকে তাকালে ভারীর উঠানের নিচে কি দুর্গম দেখেন, অনেক দুর্গম। এটা কিন্তু যে কেউ উঠতে পারবে না, কারণ আমি তো ওই যে পাহাড়ি মানুষ, বুঝেন নাই। আমি আবার গাছও উঠতে পারি। আমি যে দুরন্তপনা ছিলাম এগুলা বলার বাইরে। আমার ছেলে বলতেছে যে আম্মু পড়ে যাবা, এইভাবে যাইও না। এই গাছে আমি হেলান দিতে গেছি, আমি কিন্তু কোনো রকম একটু ছুটলে একদম উঠানে চলে যাব। আর উঠানে চলে যাব মানে আমি পুরাপুরি আহত হয়ে যাব জানি না নিহত হইতে পারি, এতটা উপরে। ক্যামেরাতে অতটুকু আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আপনি রিয়েল দেখলে দেখবেন যে অনেক উপরে একদম। দেখছেন একটা ঘর কত উপরে হইতে পারে, তার উপরে কিন্তু আমি। তো আসলে পাহাড় এরকমই, পাহাড়ি মানুষ এরকমই আমরা। আর কারা কারা পাহাড় দেখতে চান
পাহাড় ভালোবাসেন, পাহাড়ি মানুষকে ভালোবাসেন, তারা তো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। রায়হান ছোট থেকেই আমাদের বাড়িতে বড় হয়েছে, কিন্তু তারকে ওরকম কোথাও নিয়ে গিয়ে পাহাড়ে ভ্রমণ করানো বা দেখানো হয় নাই। একবার আমি তাকে মনে হয় বান্দরবানে নিয়ে গেছিলাম, ওখানে তো এমনি জাস্ট ঘোরাঘুরি, এতটা কাছ থেকে সে পাহাড় দেখা নাই। তো সে তো অবাক হয়ে গেছে, আম্মু এত উপরে একটা দেখেন, এখানে বসার জন্য স্পেস করে দিচ্ছে অনেক সুন্দর, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, একদম দুর্গম বললেই চলে। তো আমি তো আমের বাগান দেখে তো পুরা এমন দূর মারছি, সবাই বলতেছে আমের এখনো বিয়ে হয় নাই, আমি নাকি তারপরও আমকে খেয়ে ফেলতেছি। তো যাই হোক, আসলে এটা কুসংস্কার নাকি কি সবাই বলে যাবেন, আমের কি খাওয়ার জন্য আদৌ বিয়ে লাগবে? তো দেখেন আমের বাগানটা অনেক বড়, কিন্তু আম ততটা ধরে নাই, একদম কম, হালকা হালকা ধরেছে। তো রায়হানকে বলতেছি যে বাবা, আমি এই আম না খেলে তো আমি বাঁচবো না, আমি একটা আম নিয়ে নিই। তো অবশেষে আমরা আম পেরে টেরে আমাদের গাড়িও চলে আসছে, আমরা এখন চলে যাচ্ছি। একদম এতটা রোদ ছিল, আমরা রোদে গেছি, আবার রোদ থেকে থাকা অবস্থায় চলে আসতেছি, কারণ বাসায় মেহমান আসবে বলছিল। তো এখন বের হয়ে গেলাম, আর ভাইয়ের মেয়ের সাথে দুষ্টামি করতেছি। আমার ভাইয়ের মেয়েটা অনেক মিশুক, ফুফুদের জন্য অনেক পাগল, সব সময় ফুফুরা আসবে যাবে, কোথাও যাব বললে তো পাগল প্রায়। তো এটা আমাদের এলাকা, দেখেন আমাদের গ্রাম অনেক সুন্দর, যদিও এটা আমাদের পাশের গ্রাম, ওই দিক দিয়ে আসতেছি আর কি। তো এই আর কি, গ্রাম সব সময় অনেক সুন্দর হয়, ন্যাচারাল হয়। বাসায় এখন চলে আসছি, আমার ভাইয়ের মেয়েকে বলতেছি তুমি তোমার বাসায় চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে, তালতো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি কি মচমচে টসটসে কচকচে অবিবাহিত আম। তো বিবাহিত আমকে এখন আমরা খেয়ে ফেলবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।